ত্রিপুরা প্রিন্সিপাল সামনো ক্লাস 7 স্কুল বিদ্যাজ্যোতি সিবিএসই ইংলিশ মিডিয়াম। আচ্ছা স্যার, এই যে আপনার যে আজকে এখানে যে গ্যাসের নিয়ে কি সমস্যা হইতেছে যে স্কুলে গ্যাস নিয়ে যে আমাদের স্কুলে দুইটা কার্ড আছে, প্রাইমারি এবং আবার প্রাইমারি আর এলপিজি, এবং এই দুইটা কানেকশনটা শৈলিংটা ইন্ডিয়ান গ্রামীণ বিতরক ওই জায়গার মধ্যে আমাদের এই কানেকশনটা আছে। বিগত 4-5 মাস ধরে আমরা আমাদের যে পিএম পোষণ যে প্রকল্প আছে, মিড ডে মিল যেটাকে বলি আমরা, সেই রান্নার কাজে এই গ্যাসগুলো আমরা ব্যবহার করি। দুপুরে আমার 6টা সিলিন্ডার আছে কানেকশন, প্রাইমারিতে 4টা। হ্যাঁ, আমার ছাত্র অনুপাতে আমার কানেকশনের হলো মোট 10টা মোট সিলিন্ডার। গত 3-4 মাস ধরে আমরা ওই থেকে এজেন্সি থেকে কোনো ধরনের গ্যাস আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের যে প্রকল্পটা চালু করা, যে রান্না করা প্রতিদিন, এই কাজটাতে আমাদের খুব ভীষণভাবে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর মধ্যে এখন বর্ষার দিন, লাকড়ি পাওয়া যায় না, লাকড়ি অনেক দাম, এবং গভর্নমেন্ট থেকে আমরা টাকাও পাই আমরা গ্যাস সরবরাহ করার জন্য। এই বছর আমরা 21,000 টাকা পেয়েছি। তো সেই টাকাও আমরা যদি এরকম অনিশ্চিত গ্যাস যদি তারা দিতে না পারে, তাহলে আমাদের টাকাটা আগামী মাস মাসে ল্যাপস হয়ে যাবে, ফেরত চলে যাবে, টাকাটা ইউজ হবে না। তো এই নিয়েই আজকে আমার এই তোমাদেরকে দেখে এই রিপোর্টটা করানো, নিউজটা করা। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এগুলো আনা হয়েছে, কিন্তু ওনারাও এটাকে গুরুত্ব দিয়ে দেখছেন না। কারণ রান্নার ব্যাপার, স্কুলে বাচ্চাদের খাবারের ব্যাপার এবং পাবলিক ইন্টারেস্টের এটা জড়িত, এটা জনস্বার্থ জড়িত এখানে স্কুলে। এখন আমার সবচেয়ে মাথা ব্যথা কি, এখন লাকড়ি পাওয়া যায় না এই এলাকায়, সামনে এলাকাতে। তো গ্যাস যদি না পায় তাহলে রান্না হবে কি করে? তো দেরি হবে, চুলা জ্বলছে না। আর আমার রান্না যারা করে মাসিরাও খুব বিরক্তি বোধ করে, কারণ প্রচুর ধোঁয়া ব্যয় হয় রান্নার সময়। তো তারাও বলছেন গ্যাস এনে দাও, গ্যাস এনে দাও, গ্যাস এনে দাও, অভ্যস্ত না চুলায় রাঁধতে। তো সেই কারণে ওনারা বিরক্তি বোধ প্রকাশ করেন, এবং কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে ওনাদেরকে এই আপৎকালীন যে অবস্থা, সেটাকে আমি ম্যানেজ করে নিয়ে যাচ্ছি আর কি। তো জানি না কবে এই সমস্যাটা সমাধান হবে। তো এর মধ্যে একটা কমপ্লেন লজ করেছি আমি এসডিএমকে, হয়তো আমাকে গ্যাস দেওয়ার ব্যবস্থা করুন ওই এজেন্সি থেকে, নতুবা আমার বই এখান থেকে কুমারঘাটের এজেন্সিটা ট্রান্সফার করা হোক, যে ভালো সাপ্লাই দিতে পারে আর কি, আমাকে যে প্রতিদিন মাসে মাসে যে যোগান দিতে পারে আমার প্রয়োজন অনুসারে, সেটা যেন আমাকে এখানে দেওয়া হয়, এবং যে দিতে পারবে তাকেই আমার কানেকশনটা, আমার এই কানেকশনটা দেওয়া হয়। এই আবেদন রেখেছিলাম, এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি, জানি না কবে আসবে। এইটুকুই গ্যাস নিয়ে আমার সমস্যা। আর শুধু আমার স্কুলে নয়, আমাদের এই ওইখানে যত স্কুল আছে আমার আইএসের অধীনে, হাই এবং এসবি, ওনাদের একই সমস্যা, আমি যেরকম ভুগছি ওনাদের একই সমস্যায় ভুগছেন ওনারাও। মানে রান্না নিয়ে খুব সমস্যা গ্যাস না থাকাতে। এবং ওই গ্যাস এজেন্সি নাকি গত কয়েকদিন আগে আবার যোগাযোগ করেছিলাম, ব্রাজিলের বর্ণা নাকি বলছে যে না আসবে, দেবে, কিন্তু যখনই আসে আমরা খবর পাই না। এবং শুনেছি নাকি অ্যাডভান্স টাকা নিয়ে নাকি বুকিং নেওয়া হয়। এটা আবার কোন সিস্টেম? গ্যাস এজেন্সি যদি চালাতেই না পারে তাহলে সারেন্ডার করে দাও, পয়সা যদি না থাকে। এটা তো ধনী লোকের কাজ, হ্যাঁ, লাখ লাখ টাকার কাজ। এখানে যতটা কোটা আছে তার আনার গ্যাস, ততটা সে যদি আনতে না পারে, অক্ষম, টাকা নেই, তাহলে ছেড়ে দেওয়া উচিত। পাবলিককে কষ্ট দিয়ে লাভ নেই। তো এটাই আমার সংক্ষিপ্ত রিপোর্ট এই সম্পর্কে, এবং আশা করব এই নিউজের মাধ্যমে কর্তৃপক্ষ বা আমার যারা গ্যাস এজেন্সি তারাও যেন সঠিক পদক্ষেপ নেয়। ধন্যবাদ।